আসসালামু আলাইকুম। এমএমএস অনলাইন শপ বিডি থেকে বলছি। আজকে একটা নতুন সার্কিট দেখাবো। এই সার্কিটটা সফট স্টার্টার সার্কিট বলে এই সার্কিটটাকে। এই সার্কিটটা খুবই উন্নত মানের একটা সার্কিট। যারা হাই এন্ড অডিও সিস্টেম বানাতে যাচ্ছেন তাদের এই সার্কিটটা খুবই প্রয়োজন। এই সফট স্টার্টারটা সাধারণত এগুলো ব্যবহার করা হয় আপনার ট্রান্সফরমার, অডিও অ্যামপ্লিফায়ারের যে ট্রান্সফরমার থাকে এই ট্রান্সফরমারে ইম্প্যাক্ট ভোল্টেজ প্রোটেকশনের জন্য, মানে তাৎক্ষণিকভাবে 220 ভোল্ট যেটা দেয়া হয় ওটা ইম্প্যাক্ট হঠাৎ করে যাতে ভোল্টেজটা ট্রান্সফরমারে না আসে। আর যারা এইটা নিয়ে কাজ করেন, এই ধরনের সাউন্ড সিস্টেম নিয়ে, তারা জানেন যে এই ধরনের হঠাৎ ইম্প্যাক্ট ভোল্টেজ যেটা আসে এই ভোল্টেজে অনেক সময় ট্রান্সফরমার নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় ট্রান্সফরমার থেকে যে পাওয়ার ক্যাপাসিটারগুলো ইউজ করা হয় এই ক্যাপাসিটারের ভিতরে হঠাৎ সাডেনলি ফুল ভোল্টেজ যখন আসে তখন ক্যাপাসিটারের লংজিবিলিটিটা অনেকটা কমে যায়। সেই সব ক্ষেত্রে এই সার্কিটগুলো হাই এন্ড অডিও অ্যামপ্লিফায়ারে ব্যবহার করা হয়। তার মধ্যে এই আমাদের ওয়েবসাইটে দেখবেন আপনারা আমাদের আরও কয়েকটা মডেল আছে, তার মধ্যে এটা একটু ডিফারেন্ট। এটা সফট স্টার্টারে সরাসরি এখানের বিল্ট ইন একটা ট্রান্সফরমার দেওয়া আছে এই সার্কিটটা অপারেটরের জন্য। এবং এই সফট স্টার্টার সার্কিটটার ভিতরে দুইটা থার্মিস্টর লাগানোর অপশন আছে। এই থার্মিস্টর দুইটা আপনারা যখন অ্যামপ্লিফায়ারের ভিতরে বিভিন্ন হিটিং এলিমেন্ট থাকে যেটা অনেক সময় গরম হয়, কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেলে তখন অনেক সময় অনেক সার্কিট নষ্ট হয়ে যেতে পারে। এরকম সিচুয়েশনের জন্য এই থার্মিস্টর দুটো আপনারা সেই হিটিং এলিমেন্টের সাথে লাগিয়ে দিবেন। তাহলে এই যে টেম্পারেচারের থার্মিস্টরগুলো সেই টেম্পারেচার পৌঁছালে তখন এটা সার্কিটটা অটোমেটিক ক্লোজ করে দেয়। এখানে আমি দুইটা থার্মিস্টর দুইটা আলাদা টেম্পারেচারে দেখিয়েছি বা দিয়েছি। এখানে এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে একটা 85 ডিগ্রি সেন্টিগ্রেডের এবং একটি 55 ডিগ্রি সেন্টিগ্রেডের। অর্থাৎ আপনারা জানেন হিটসিং, অডিও অ্যামপ্লিফায়ারের হিটসিংগুলো সাধারণত 85 ডিগ্রি সেন্টিগ্রেড হলে এটা অনেক অ্যাম্প শাটডাউন করার সিস্টেম করতে হয়। আর 55 ডিগ্রি আপনার ট্রান্সফরমার, অডিও যে মেইন পাওয়ার ট্রান্সফরমার থাকে এই ধরনের ট্রান্সফরমারগুলো সাধারণত 50, 55, 60 ডিগ্রির ভিতরে থাকলে এটা শাটডাউন হলে সার্কিট সেফ থাকে। এই জন্য আপনারা এই দুটো আপনাদের পছন্দ মতো হিটিং এলিমেন্টের সাথে লাগিয়ে দেবেন। যদি ওভারহিট হয় তখন এই পাওয়ার সেকশনটা অটোমেটিক শাটডাউন করে দিবে। সেই ক্ষেত্রে আপনাদের অ্যামপ্লিফায়ারটার লংজিবিলিটি অনেক বেশি থাকে। এখানে আমি একটু কানেকশন সম্পর্কে একটু বলে দেই। এখানে আমাদের প্রত্যেকটা বোর্ডের ইনপুট আউটপুট কানেকশনগুলো বোর্ডে লেখা থাকে। এখানে আপনারা দেখবেন এটার ভিতরের দিকে লেখা আছে, ভিতরের দিকে এসি, বাম পাশের এই দুইটা এসি আউট, ভিতরে লেখা দেখবেন, ভিতরে লেখা দেখা যায় এসি আউট, এটা এসি ইন। আর বাম পাশের দুইটা সুইচ, আপনার সামনের দিকে যে অ্যামপ্লিফায়ারে পাওয়ার সুইচ থাকে এই বামের এই দুইটা সুইচ, এই দুইটা শর্ট করলে তখন এখানে লাইন আসবে। আর এই বোর্ডটা কিন্তু সেন্সার ছাড়া কাজ করবে না। এখানে এই থার্মোস্টার দুইটা আলাদাভাবে, এখানে একটা, এখানে একটা, ডানে একটা, বামে একটা, এই দুইটার ভিতরে দুইটা থার্মোস্টার লাগাতে হবে। আর থার্মোস্টার ছাড়া যদি কেউ ইউজ করতে চান তখন এখানে আপনারা ব্যাক সাইডে দেখবেন যে এটা দুইটা সিরিজ অবস্থায় আছে মাঝখানে। তার মানে এই একেবারে বাম পাশ এবং একেবারে ডান পাশ এই দুইটা আপনারা শর্ট করে ইউজ করতে হবে। এখানে লাইনগুলো শর্ট করে ইউজ করতে হবে যদি থার্মোস্টার ছাড়া আপনারা এই সার্কিট ইউজ করতে চান। আমাদের প্যাকেজের ভিতরে থার্মোস্টার দেয়া থাকবে, আমাদের ওয়েবসাইটে এইটার ডিটেলস দেয়া থাকবে। তা এই ধরনের সার্কিট যাদের প্রয়োজন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং ওখান থেকে অর্ডার দিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।